হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব যে আমরা তো অনেকেই জানি যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস ইএস আইএস যোগ হয়। ঠিক আছে, সাবজেক্ট সিঙ্গুলার হলে মূল যে ভার্বটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে কি হবে? ভার্বের সাথে এস ইএস আইএস যোগ হয়। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস ইএস আইএস যোগ করে তাকে সিঙ্গুলার করতে হয়। কিন্তু থার্ড পারসন ছাড়াও কিন্তু যেমন ইট তো আর পারসন বোঝায় না, যদিও পারসনকে মডিফাই করে মাঝে মাঝে, যেমন ইট ইজ আই এরকম। তারপরেও আমরা বলবো যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস ইএস আইএস যোগ করে কি করতে হয়? আইএস যোগ হয়ে সিঙ্গুলার হয়। আইএস যোগ করলে সিঙ্গুলার হয়। তো এখন প্রশ্নটা যেটা দাঁড়ায় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝতে পারে না, প্রশ্নটা হলো যে কখন অ্যাজ যোগ হয়, কখন ভার্বের সাথে অ্যাজ যোগ হয় সিঙ্গুলারের ক্ষেত্রে, কখন ইএস যোগ হয় এবং কখন আই ইএস যোগ হয়। তার মানে এটা হচ্ছে যে একটা বেসিক কোশ্চেন। আমরা কি করি, মুখস্থ লিখে ফেলি, যে আবার অনেকে বলে যে এটার সাথে শুনতে ভালো লাগে তাই এটাকে ব্যবহার করা, কিন্তু অ্যাকচুয়ালি না, এটারও কিছু নিয়ম আছে। ঠিক আছে, তো আজকের পড়ানোর বিষয় হচ্ছে যে যদি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হয়, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ওই ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস ইএস আইএস যোগ করে সিঙ্গুলার করতে হয়। তাহলে প্রশ্নটা কি দাঁড়ালো, কখন এস যোগ করতে হবে, কখন ইএস যোগ করতে হবে, কখন আইএস যোগ করতে হবে। ঠিক আছে, সুতরাং এখন আমরা এটা ক্লিয়ার করব। প্রথম সূত্র যেটা আমরা যদি এভাবে অ্যাপ্লাই করি, নাম্বার 1, যদি ভার্বটি, যে ভার্বটা থাকবে, রাইট ফর্ম ভার্বস এটা বেশি প্রয়োজন হবে, যে ভার্বটা থাকবে সেটা যদি এসএস এসএইচ সিএইচ এক্স ও জেড, এই যে 6টা সাফিক্স আছে, এই মানে জাস্ট লেটারগুলো, যদি ভার্বটা এসএস এসএইচ সিএইচ এক্স ও জেড দিয়ে শেষ হয়, এক্স ও জেড দিয়ে শেষ হয়, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে ইএস যোগ করতে হবে, ইএস যোগ করতে হবে। যেমন আমরা যদি বলি ক্যাচ, ক্যাচটা শেষ হয়েছে কি দিয়ে? সিএইচ দিয়ে। যদি ক্যাচটা সিএইচ দিয়ে শেষ হয় তাহলে এটার সিঙ্গুলার ফর্ম কি হবে? ক্যাচেস, ক্যাচেস। ওকে, সো আমি যদি ডাবল এস কে ক্লিক করি, তা যেমন এক্সপ্রেস ডাবল এস আছে, তাহলে এটা সিঙ্গুলার ফর্ম কি হবে? এক্সপ্রেসেস, একটা ইএস যোগ হবে। যেমন আমি যদি এটা বলি যে এস্টাবলিশড, তাহলে এটা সিঙ্গুলার ফর্ম কি হবে? এস্টাবলিশেস, একটা ইএস যোগ হয়েছে। ঠিক আছে, যেমন ডু, লাস্টে উ আছে, এখানে আছে ডু থাকলে এটা হবে সিঙ্গুলার ফর্ম কি? ডাজ। সুতরাং আমরা এটা বলতে পারি যে ভার্বের শেষে যদি, যে ভার্বটাকে আমাদের সিঙ্গুলার করতে হবে, ওই ভার্বটা যদি শেষে সিএইচ এসএস এসএইচ এবং এক্স ও জেড থাকে তাহলে ইএস যোগ করে কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে। ওকে, এটা গেল একটা রুলস। তারপরে আমরা যদি পরবর্তী দেখি 2 নাম্বার, যদি ভার্বটি y দিয়ে শেষ হয়, যদি ভার্বটি কি দিয়ে শেষ হয়? y দিয়ে শেষ হয়, তাহলে প্রথম শর্ত হচ্ছে y এর পূর্বে ভাওয়েল থাকলে, যদি y এর পূর্বে ভাওয়েল থাকে তাহলে এটা সিঙ্গুলার করার জন্য আপনার কি যোগ করতে হবে? s যোগ করতে হবে। যেমন প্লে হচ্ছে একটা প্লুরাল ভার্ব, যেমন উই প্লে, দে প্লে। ঠিক আছে, প্লুরাল ভার্ব, এটাকে যদি সিঙ্গুলার করতে হয়, যেমন হি প্লেস হয়, পি এল এ ওয়াই এস, তাহলে এটা হচ্ছে y এর পূর্বে ভাওয়েল আছে, সুতরাং এটাতে কি যোগ করতে হবে? s যোগ করে সিঙ্গুলার করতে হবে। s যোগ করে কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে। বি নাম্বার, যদি y এর পূর্বে
ভাওয়েল না থাকে, কি না থাকে, ভাওয়েল না থাকে, তাহলে y উঠে যাবে, y উঠে i e s যোগ করতে হয়, যোগ করতে হয়। তাহলে প্রশ্নটা হচ্ছে যে y থাকলে y এর পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে s যোগ করে সিঙ্গুলার করতে হয়, আর y এর পূর্বে যদি ভাওয়েল না থাকে তাহলে y উঠে গিয়ে i e s বসে। যেমন cry, c r y, cry এটা একটা প্লুরাল ভার্ব, we cry, they cry, এরকম। যেটা সিঙ্গুলার ফর্ম হচ্ছে কি c r i e s, cries। ওকে, এবার এই দুইটা আর আগের একটা রুলস, তিনটা রুলস ছাড়া বাকি যে কোনো ভার্বের পূর্বে যদি আমি s যোগ করি তাহলে সেটা সিঙ্গুলার হয়ে যাবে। যেমন আমি বললাম ইট, ইটের সাথে এটার পূর্বে এটার শেষে y ও নাই, এটা আবার s s s h c h x o z ও নাই, সুতরাং এটা কি s যোগ করলে কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। ওকে, যেমন আমরা বলতে পারি হেল্প, হেল্প এটাও সেম, এটার সাথে s যোগ করলে কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। সুতরাং আজকে থেকে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা প্রশ্নটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে s e s i e s যোগ হয়, প্রশ্ন হচ্ছে কখন যোগ হয়। আমরা একদম ক্লিয়ার করে ফেললাম যে যদি ভার্বটা s s s h i h c h x o z দিয়ে শেষ হয় তাহলে e s যোগ করতে হবে, আর যদি y দিয়ে শুরু হয় y এর পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে সেটার সাথে s দিতে হবে, আর যদি s দিয়ে সিঙ্গুলার করতে হবে, যদি ভাওয়েল না থাকে তখন i e s, y উঠে গিয়ে i s দিতে হবে। আর বাকি সকল ক্ষেত্রে, পৃথিবীর সব ভার্বের ক্ষেত্রে s যোগ করে কি করা হবে, সিঙ্গুলার করা হবে। ঠিক আছে, আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।